যে আমার ভিডিও স্ক্রিনে আপনারা অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন। এই হাঁসগুলোর বয়স কতদিন এবং এগুলাকে আমরা কি খাবার দিচ্ছি, এগুলো কি ডিমে আসছে কিনা বা ডিমে না আসলে কবে ডিমে আসবে, আর যদি ডিমে এসেও থাকে তাহলে কতগুলা ডিম আছে এবং এই হাঁসগুলো আপনারা কিভাবে কিনবেন এবং কত টাকা রেটে আমরা এই হাঁসগুলো বিক্রি করছি বা আপনাদের ডেলিভারি সিস্টেমটা কি সেই সম্পর্কে থাকবে আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আল হুদা হাঁসের খামার নিবেদিত আজকের কিছু ডকুমেন্টের ভিডিওতে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা সর্বপ্রথম আলোচনা করব এটা জাত সম্পর্কে। এখানে আপনার এটা কি জাতের রয়েছে, এখানে আপনার জাত রয়েছে হলো খাকি ক্যাম্বেল। এখানে যতগুলো হাঁস দেখতে পাচ্ছেন এখানে 1500-র মতো হাঁস রয়েছে। এগুলো সবগুলা কিন্তু এখানে খাকি ক্যাম্বেল জাতের এবং কালার যদি আমরা বলি এখানে দুই কালারের হাঁস রয়েছে, একটা হলো বাদামি, একটা হলো চড়ুই। আমি আপনাদেরকে সেটাও দেখাই দিই। এই যে এই হাঁসটা হলো আপনার চড়ুই কালারের হাঁস এবং আমরা দেখাবো এখন বাদামি কালারের হাঁসটা। এই যে এখানে আমার ভিডিও স্ক্রিনে যে হাঁসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাদামি কালার হাঁস এবং দুটোটা কোয়ালিটি কিন্তু গর্জিয়াস। কোয়ালিটি বলতে আপনার দুটোটার কালারই কিন্তু গর্জিয়াস। আপনি যেটা নিয়ে কামার শুরু করেন না কেন, আপনি কালারের উপর ডিপেন্ড করে না, আপনার সবচেয়ে ডিপেন্ড করে হলো আপনি কামার করতে গেলে যে অনেকে বলে কি জানেন যে ভাই আমি বাদামিটা নিব না, আমি চড়ুইটা নেবো, ভাই আমি চড়ুইটা নিব না, বাদামিটা নিব না। আরে ভাই কালার কোনো কিছুই না, আপনি সৌন্দর্য ঠিক আছে, আপনার বাদামি কালারটা যেরকম সুন্দর তেমন চড়ুইয়ের কালারটাও কিন্তু যেমন সুন্দর। সেক্ষেত্রে আমরা মূল টার্গেট থাকে যে ডিমের পার্সেন্ট। আমরা ডিমটা আপনি দেখতে হবে ডিমটা কোনটা বেশি দেয়। আমার কাকি ক্যাম্বেল জাতটা কিন্তু সবচেয়ে বেশি ডিম দেয়। আপনার কালার নিয়ে ডিপেন্ড করতে হবে না, আপনি কামার করতে চান, কামার করার উদ্দেশ্য হলো মানে হাঁসকে ডিম পাড়াবেন আর ডিম পাড়িয়ে কিন্তু আপনি লাভবান হবেন সেই ডিম বিক্রি করে। সেক্ষেত্রে আপনার কালার কোনো ম্যাটার না, মূল ম্যাটার হলো আপনার হাঁসটা কোয়ালিটি দেখতে হবে, যে হাঁসের কোয়ালিটি কেমন বা হাঁসটা কেমন সেটা দেখতে হবে, আপনার কালার কোনো ডিপেন্ড না। তবে এখানে আমি যেহেতু এখানে বলবো এখানে কিন্তু দুটোটা কালারই কিন্তু গর্জিয়াস। এবং আমরা আলোচনা করবো এখন যেটা ভ্যাকসিন নিয়ে। এখানে কয়টা ভ্যাকসিন করা হয়েছে ভাই দেখেন, আমরা এখানে 3টা ভ্যাকসিন করেছি। একটা হলো ডাক প্লেগ, ডাক কলেরা বুস্টার ডোজ, সাথে আমরা একটা কৃমি ডোজ করেছি। এগুলার এখন বর্তমান বয়স হলো আপনার 6 মাস 15 দিন বয়স। এগুলা ডিমের পার্সেন্ট আছে বর্তমানে আপনার 35 থেকে 40%। এখন যত দিন যাবে তত দিনে কিন্তু এটার আপনার হাঁসের ডিমের পার্সেন্ট বাড়বে, যেহেতু এটা নতুন হাঁস। আর হাঁসটা যে আমার কতটুকু পোষমানা সেটা আপনাকে আমি দেখানোর চেষ্টা করব ভিডিওতে। আমি যদি হাঁসটাকে এখন ডাক দিই দেখবেন যে আমার কাছে অটোমেটিকলি চলে আসছে। যেমন আমি একটা আপনার নমাজা থেকে কিন্তু এই হাঁসগুলো এখন চলে আসছে দেখছেন। আমি যেভাবে ডাক দিছি, ডাক দেওয়ার সাথে সাথে কিন্তু আমার কাছে চলে আসছে। কেন চলে আসছে এখন আপনাদেরকে বলি। এই হাঁসগুলোকে আমি বিগত 6 মাস 15 দিন নিজের হাতে পালন করছি বা এটা দেখাশোনা আমি করছি, সেই জন্য কিন্তু এই হাঁসটা আমার ডাক শোনার সাথে সাথে চলে আসছে। আমি যতই ডাক দিব, আপনি যদি এর হাঁসটা দ্বারে কাছে দিয়ে যান না কেন দেখবেন যে হাঁসটা আপনার কাছে থাকবে না, দূরে চলে যাবে। সেই জন্য আপনি চেষ্টা করবেন যে হাঁস যদি পালন করতে হয় তাহলে আপনাকে হাঁসটাকে সর্বপ্রথম যদি পুষ মানাতে পারেন তাহলে আপনি যেদিকে যাবেন না কেন হাঁস সেদিকে যাবে। যেমন তার নমুনা হলো একটা এবং এটা যদি খাবারের ক্ষেত্রে আমরা আসি, এটাকে খাবার দিচ্ছে হলো ধান, গম, ফিড এবং শামুক, ভুট্টা। তো আমরা খাবারটা সবসময় আমরা মিক্স করে দেওয়ার চেষ্টা করি যাতে খরচ বাঁচানোর চাই। আমাদের সর্বপ্রথম চেষ্টা থাকে যে আমরা অল্প করেছি যাতে বেশিটা ইনকাম করা যায়। সেজন্যই কিন্তু আমরা চেষ্টা করি যে মিক্স একটা খাবার বানানোর। যে মিক্স খাবারটা এখন কোনটা বানাই, যেভাবে আপনার মিক্স খাবার হলো এটাই, যেটা দিয়ে আপনার খরচ কম হবে কিন্তু ডিমের পার্সেন্ট হবে ভালো। যেমন আমরা ধানটা, গমটা, ফিডটা, ভুট্টাটা এই 4টা খাবারকে আমরা পার্সেন্টভাবে বিভক্ত করে কিন্তু হাঁস খাওয়াচ্ছি। কেন খাওয়াচ্ছি, ওটাকে আপনার একটা পুষ্টিভাবে মিক্স করে খাওয়ালে তারপরে আপনার ডিমের পার্সেন্টও ভালো থাকবে। সেই জন্য আপনারা চেষ্টা করবেন যে সুন্দরভাবে মিক্স করে একটা খাবার বানানো, যে খাবারটা খাওয়ায় আপনি অল্প খরচে হাঁসের ডিম আনতে পারেন বা অল্প খরচে আপনি হাঁস পালন করে লাভবান হতে পারেন। আপনি অল্প খরচে যদি হাঁস পালন করে লাভবান না হতে পারেন তাহলে আপনি খামার করে সুবিধা হতে পারবেন না। লাভ হবে কিন্তু অত বেশি লাভ হবে না। সেজন্যই ভিডিওতে দেখা যায় যে অত কিছু বলা যায় না বা অত কিছু বোঝানোও যায় না। সেক্ষেত্রে আমরা সবসময় বলি যে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। সেই নাম্বারে আমরা সম্পূর্ণ ভালোভাবে আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিব। আপনারা জাস্ট আমাদের নাম্বারে ফোন করবেন, যে কোনো বিষয় জানতে চান সেখানে দেখা যাবে। এবং আমার এই পাশেও কিন্তু আরেকটা খামার রয়েছে আমার এই, কিন্তু শুধু এটা নেট দিয়ে মাঝখানে ভাড়ায় করা। ওইটা কম বয়সের হাঁস আর এটা বেশি বয়সের হাঁস, সেই জন্য আমরা এটা আলাদা রাখছি।
হয়তো বা আর আমাদের ডেলিভারি সিস্টেম হলো আমরা কিন্তু আমি ভিডিও স্ক্রিনে দেখাই দেবো, আমরা কিন্তু সম্পূর্ণ পিক আপের মধ্যে কিন্তু এটা ডেলিভারি করি। কারণ পিক আপের মধ্যে যে সুস্থভাবে হাঁসটা যায়, আপনি বাস বা অন্য কিছুভাবে যদি ডেলিভারি করেন সেটা সুস্থভাবে যায় না। কারণ এমনি দেখা যায় যে একটা হাঁস এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে তাদের ডিমের পার্সেন্ট কমে আসে, আবার এক ঘর থেকে গেলে আরেক ঘরে আপনার ডিমের পার্সেন্ট কমে আসে, যদি জার্নি করে তাহলে ডিমের পার্সেন্ট কমে আসে। সেজন্য আপনারা যেহেতু যদি অল্প হাঁসও নেন 10,000 টাকা না, যদি আপনি 5,000 10,000 টাকা বেশি যান তারপরে চেষ্টা করবেন হাঁসটা পিক আপের ভেতর নেওয়ার। তো আজকের ভিডিওটা একটু বেশি লম্বা করবো না, এখান থেকে বিদায় নেবো। যারা হাঁস কিনতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, ওই নাম্বারে আপনার ইমো রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে। এবং আমি হাঁসটার কোয়ালিটিটা আপনাকে একবার আবার দেখাই দিই, দেখেন কত সুন্দর একটা নতুন একদম ফ্রেশ কোয়ালিটির হাঁস। তো এই ফ্রেশ কোয়ালিটির হাঁস যারা কিনতে যাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওকে নাম্বারে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা নিয়ে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।